ফেনীতে কোথায় মানে অন্য জায়গায় চিকিৎসা করছিলেন? তারপরে 500 সোজা হয়নি? ওখানে কয়টা প্লাস্টার করা হয়েছিল? 5টা প্লাস্টার করা হওয়ার পরে 500 সোজা হয়নি। আমি কয়টা প্লাস্টার করছিলাম? 2টা প্লাস্টার অপারেশন। আমি 2টা প্লাস্টার করছি, পুরো অপারেশন করা হয়েছে। হ্যাঁ, আগের কোনো ছবি আছে পায়ের? অনেক বেশি ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। এই পা ছিল তাই না? এটা তো স্বাভাবিক পা। এটা ছিল ভালো পা, আর এটা হচ্ছে গিয়ে ক্লাস 4 এর বাচ্চার পা। এটা হচ্ছে গিয়ে ভালো পা, এটা হচ্ছে খারাপ পা ছিল, তাই তো? দুটা পাই আলহামদুলিল্লাহ এখন ভালো, কোনো ক্রিজ নাই, মিডফুট কোনো ক্রিজ নাই, এবং ইকুইনাল ডিফর্মিটি নেই। পুরোপুরি হচ্ছে গিয়ে পায়ের উপর ভর দিয়ে বাচ্চা দাঁড়াচ্ছে। আগে যেখানে 5টা প্লাস্টার করাইছিলেন সেখানে কি 500 সোজা হয়নি? তখন কিরকম ছিল, মানে পা কতটা বাঁকা ছিল আর কতটা পুরো? প্লাস্টার অবস্থাতে বুঝা যায়নি, পরে প্লাস্টার করলাম 3-4 দিন পরে আবার আগের মতোই বাকি। মানে ওরা অপারেশন করতে বলে না? বলছি, কিন্তু আমরা ওইখানে করাই না, যেহেতু পায়ে শোনা হয়নি। 5টা প্লাস্টার করা হয়েছিল আরেক জায়গায় ফেনীতে। এরপর হচ্ছে পায়ের ডিফর্মিটি কোনো কারেকশন হয় না। এরপরে আমার কাছে এসে পরে 2টা প্লাস্টার করা হয়, এরপর অপারেশন করা হয়। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পুরোপুরি ভালো। এখন তো ডান পা যে ভালো, বাম পা যে খারাপ, দুটো তো আর কোনো বোঝা যায় না। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে, পা ফেলে 2-1 এটা ছিল হচ্ছে গিয়ে ডিফর্মিটির পা। হ্যাঁ, ক্লাবফুটের পা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো, কোনো ডিফর্মিটি নেই। সেই কথা হচ্ছে গিয়ে এই বাচ্চা ক্ষেত্রে যেমন অন্য জায়গা থেকে 5টা প্লাস্টার করা হয়, কোনো কারেকশন আসে না, এরপরে হচ্ছে গিয়ে আবার ট্রিটমেন্ট করে অপারেশন পর্যন্ত লাগে। তো সেই যে ইনফরমেশনটা মেইনলি দেওয়া, ক্লাস 2 বাচ্চার ক্ষেত্রে যদি হচ্ছে প্রপারলি প্লাস্টার না করা হয় তাহলে কিন্তু প্রপার কানেকশন আসাটা খুবই টাফ।